দেশের কিছু লোক আছে 2 দিন 3 দিন নামাজ পড়ে, আপনি জিজ্ঞেস করুন চায়ের দোকানে কি বলে জানেন? গ্রামের মধ্যে আমি একমাত্র ভালো, সবাই খারাপ। সেই মালটা কিন্তু সব থেকে বেশি ডেঞ্জার। যে বলে আমার মতো ভালো লোক নাই, গায়ে আমিই ভালো, সেই মালটা বেশি খারাপ। হ্যাঁ, যে বলে আমার মতো নামাজি পাবি না, সে হচ্ছে ধোঁকাবাজ, প্রতারক। তার মতো ধোঁকাবাজ কেউ নেই। আমাদের সমাজের কিছু লোক বলছে না, আরে মৌলবীরা মাদ্রাসায় পড়িয়ে বেতন নিবে কেন, ইমামতি করে বেতন নিবে কেন? এটা ঠিকই বলেছে। যদি বলেন যে ইমামরা কেন বেতন নিবে, তাহলে মৌলবী আমাদের হওয়া ঠিক হয়নি। কেদিকে হতে হতো? হিজড়ে দিকে। ছেলে পিলে কিছুই নাই, খাবে দাবে, পেটে ভাতে নামাজ পড়াবে। আর হিজড়ের পেছনে নামাজ পড়লে সেরকম নামাজ হবে, তোদেরকেও হিজড়ে হতে হবে। কথাটা বুঝতে পারেননি? যখন আল্লাহ আমাদেরকে বিবি বাল বাচ্চা দিয়েছে, নিশ্চয়ই আমার সংসার আছে। যদি বলেন বিনা পয়সায় ইমামতি করেন, আমি বেশি বলবো না। যদি বলেন দিনের খিদমত করছেন, একজন ভাই কে আছেন এখানে হাত তুলে দাঁড়ান। এই ভরতপুরের মাটিতে, সালারের মাটিতে একজন আল্লাহর বান্দা আমার মাদ্রাসায় বোর্ডিংয়ে 300 ছাত্র, 350 ছেলে খায়, একজন হাত তুলে বলুন আমি 1 বছর ফ্রি রান্না করে খাই দেব, তাকে পেটে ভাতে রাখবো। কোনো বাপের বেটা বের হবে? কথা বলেন না। হুজুর এত সোজা, আমি ফ্রি ফ্রি রাঁধবো, বেতন দিবেন না? তো তুমি দিনের খিদমতের কথা বললে যে আমরাও তো দিনের খিদমত করছি, আমি ফ্রি, আমি মাদ্রাসায় বেতন লুবো না। কেউ যদি বলে 1 বছর রান্না করব, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার মাদ্রাসায় 1 টাকা বেতন লুবো না। আমার 10,000 বেতন, 1 টাকা লুবো না, ফ্রি। 1,20,000 ছেড়ে দেবো। আমি আমার মাদ্রাসাকে 10 লাখ টাকা আদায় দিই, আমি 1 টাকা লুবো না। দিনের খিদমত করার জন্য খালি গিয়ে রান্নাটা করে দিবে 1 বছর। এরকম করে আমি 10 বছরে 10টা লোক দেখবো ফ্রি দিনের খিদমত। তোমার বউ তোমাকে ঝাঁটা মেরে ঘর থেকে বার করবে, বেরো আট কুড়োর বেটা, ঘরে ভাত নাই, তুই ফ্রির কাজ করতে গেছিস। ঠিক কিনা কথা বলেন? বাস্তব বলছি। তো আমাদের ছেলে পিলে আছে, আমাদের সন্তান আছে। শুনেলেন, কেউ যদি বলে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ খাওয়াবে, সে হচ্ছে চোর, না হলে ধোঁকাবাজ। শুনেলেন, কেউ যদি বলে আমি মসজিদে বসে তসবিহ করছি, আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার সংসার চালায়, তার নাম চোর, লেখে নিয়ে যান। এই কথাটা যদি কোনো মৌলবি, কোনো মুফতি কেটে দেয়, তার জুতোর মালা পরব। তাকে আমি কিন্তু মসজিদ থেকে বেরোতে দেবো না, মসজিদের ভেতরে তালা মেরে দেবো, ফজর থেকে রেখে দেবো তাকে। হ্যাঁ, খালি খাবারের টাইমে বেরিয়ে এসে ঘরে গিয়ে থালাটা নিয়ে বইবে, আল্লাহ খাবার পাঠিয়ে দিবে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, অত সহজ নয়। আপনি মুমিন তখন হবেন সকালবেলায় সালার মাজারে গিয়ে ফজরের পরে হালাল ব্যবসা করবেন, এসে জোহর পড়বেন। মানুষ জিজ্ঞেস করলে বলবেন বাবা 5 ওয়াক্তের নামাজ পড়ি, সকালে ফজরের নামাজ পড়ে একটু সবজি বিক্রি করতে যাই, কিংবা আমি গিয়ে ফজরটা সালার মসজিদে পড়ি আর ওখানে বাজারে সবজি বিক্রি করি। আল্লাহ সারাদিন ওই পয়সা থেকেই আল্লাহ আমাকে হালাল রুজি দেয়। তুমি হচ্ছে 1 নম্বর মুমিন ব্যক্তি। আমি কোরআন শোনাবো, এমনি নয়, গাঁজা করি বকিনি। যে শুধু কি নামাজই পড়তে হবে, ব্যবসা কি করা যাবে না? টাকা কি ইনকাম করতে হবে না? আল্লাহর কসম করে বলছি, তোমার দিন বুঝে আসেনি। যদি মনে করো যে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ খাবার দেবে, তোমার দিন বুঝে আসেনি, তোমার দাওয়াত বুঝে আসেনি, তোমার ধর্ম বুঝে আসেনি, তোমার ইসলাম বুঝে আসেনি। না, তোমাকে ব্যবসা বাণিজ্য আল্লাহ সবই দিয়েছে। নবীজি, সাহাবীরা ব্যবসা করেছেন, নবীজি ব্যবসা করেছেন, ঠিক কিনা? শুনেলেন, নবীজির প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন পুরো মক্কা মদিনার আরব দুনিয়ার 10টা মহিলা ব্যবসায়ীর মধ্যে 1 নম্বর ব্যবসায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন বড় ব্যবসায়ী। কিন্তু যখন থেকে কি পর্দা ফরজ হয়েছে, তখন থেকে আর হুজরাখানা থেকে বের হননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা মনে মনে করবে নবীর বিবি যখন ব্যবসা করেছে, তাইলে আমাদিকে কেন হুজুররা মানা করে ঘর থেকে বেরোবি না? ঠিক কিনা? কিন্তু এটা কথা নয়। যখন থেকে পর্দা ফরজ হয়েছে, নবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে পা বার করেননি। চলুন, এরপরে ইমানদার কারা, হিদায়েতের উপরে কারা আছে, মুমিন কারা, এইটা একটু গণনা করেলেন, একটু বেরেনে ঢুকিয়ে এলেন। মায়েরা শুনবেন, আপনারা শুনেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম,
আলিফ লাম মিম রা তা সিন মিম ইয়াসিন কাফ আয়া আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাত। এর মানেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে নিজের বান্দাদের সামনে বর্ণনা করবেন। তারপরের আয়াতে বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা হিদায়েতের উপরে আসবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মুসলমানরাই কোরআন পড়ে না, মুসলিম ভাইরাও পড়ে? কথা বলেন। ও মুসলিম ভাইরাও পড়েন। কে কে পড়েছেন? হরেন নরেন গগের নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছেন, শ্রীরামকৃষ্ণ কোরআন পড়েছে, রাজা রামমোহন রায় কোরআন পড়েছে, আইনস্টাইন কোরআন পড়েছে, স্যার আইজাক নিউটন কোরআন পড়েছে। আল্লাহর কসম করে বলছি, এদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আমার আল্লাহর কাছে আসমান আর জমিনের পার্থক্য আছে। তারা যখন কোরআন পড়েছে জানার জন্য, মানার জন্য নয়, কিন্তু একজন মুমিন কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছো, যেটা বলেছো উপদেশ দিয়েছো, যেটা বলেছো সত্য বলেছো, ঈমান এনে বিশ্বাস রেখে কোরআন পড়ার কারণে মুমিন ব্যক্তির কোরআন পড়াটা আল্লাহর কাছে কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেকজনার প্রশ্ন, একটা ভালো লোক, সে কাফের বেঈমান, সে কিন্তু ভদ্রলোক, লোকের উপকার করেছে, ক্ষতি করেছে। যেমন আমাকে এক জায়গায় প্রশ্ন দিয়েছিল, আমি এক কোনো জলসায় বলেছি সালমানকে, শাহরুখকে এদিকে মুসলমান বলা যাবে না, এই আর্টিস্টকে। তো একজন বলল যে সালমান খান যেটা ইনকাম করে 100 টাকার মধ্যে 70 টাকা চ্যারিটিতে দিয়ে দেয়, বাচ্চাদের, মানুষের সেবাই দেয়। এটার জন্য কি আল্লাহ কিচ্ছু দিবে না? অবশ্যই দেবেন। কে বললে দেবে না? ভুল হচ্ছে। এই ভালো কাজটার বদলা ঈমান না আনার কারণে দুনিয়াতেই দিয়ে দেবে। লোকে সম্মান করে না, করে না? কথা বলেন। করে। লোকে সম্মান করে, তার ফটো মোবাইলে রেখেছে, লোকরা কাছে পেলে তার ফটো তুলে। এটার বদলা একমাত্র দুনিয়াতেই পেল কলমা না পড়ার কারণে, ইস্তেগফার না করার কারণে পরকালে কিছুই থাকবে না। কেন? সে হচ্ছে মুশরিক, আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করেছে, তাই আল্লাহর কাছে মুশরিক। মুশরিকদের জন্য দোয়াও চাওয়া যাবে না, তারা কিয়ামতের দিনে জান্নাতও পাবে না, ইস্তেগফার করে কালমা পড়ে না ফিরলে। এরকম বিশিষ্ট কিছু ব্যক্তি আছে যারা অনেক ভালো কাজ করে, কিন্তু তার বদলা দুনিয়াতেই দিবে। শুনেলেন হাদিস? আমাদের পৃথিবীতে দুটো সব থেকে বড় জঙ্গল আছে এখন বর্তমান। কটা বললাম? দুটো। একটা আফ্রিকার জঙ্গল, একটা অ্যামাজনের জঙ্গল। এই দুটো জঙ্গলে এক শ্রেণীর আদিবাসী বাস করে। এক শ্রেণীর আদিবাসী, যাদের কাছে কোনো দাওয়াতই পৌঁছায়নি, কোনো ধর্মের দাওয়াত পৌঁছায়নি। হাদিসে আছে কিয়ামতের দিনে এই ধরনের মানুষটিকে আল্লাহ বলবেন, দুটো দরজা খুলবেন, একটা জান্নাতের, একটা জাহান্নামের। আল্লাহ বলবেন তোমাদের ইচ্ছা মতো দরজায় প্রবেশ করো। তারা জান্নাতে প্রবেশ করলে তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত সুযোগ দিয়েছেন। এদের মধ্যে, আমাদের মধ্যে থেকে যাদের কাছে ধর্ম পৌঁছেছে, আমাদের মধ্যে থেকে এক শ্রেণীর লোক আছে যাদের বিনা হিসাবে জান্নাত হবে। তারা কারা? যাদের কোনো হিসেব নেওয়া হবে না। তারা হচ্ছে ম্যাড, পাগল, যাদের ব্রেন চলে গেছে, পাগল, কি বলে নিজেই জানে না, কি খায় নিজেই জানে না। এদের কোনো হিসেব হবে না। কিয়ামতের দিনে এদের জন্যও বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন এরপরে আগে। আল্লাহ 1 নম্বর শর্ত রাখলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। মুসলমানদের ঈমানগুলো ধ্বংস হচ্ছে, বেঈমান কাফেররা কিভাবে ধ্বংস করছে শুনেলেন? ধ্বংস করার মূল যন্ত্রটা এই মোবাইল। কিন্তু মোবাইলে বর্তমানে এক ধরনের ফিল্ম আসছে, সেগুলো মুসলমানরা প্রচুর পরিমাণে দেখছে। কিছু যুবক, কিছু বয়স্ক লোক, কিছু মহিলা।